ছোটোবেলায় মিষ্টির দোকানের এই খাজাগুলোর কথা সবার মনে আছে? আমি কিন্তু অনেক খেতাম এই মিষ্টি দোকানের খাজাগুলো। আর এগুলো কিন্তু এখন সচরাচর খুব একটা তেমন দেখা যায় না, তবে তারপরেও অনেকে ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু অনেক দোকানে এগুলো এখনও বিক্রি করা হয়। তো আজকে আপনাদের জন্য থাকছে এই মজার খাজা রেসিপি, যেটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একেবারে রসে টইটুম্বুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। খাজা বানানোর জন্য প্রথমে আমি এখানে মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দাটা দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু ওই খাজা তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু খাজাটা অনেক ভালো মুচমুচে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার এই সয়াবিন তেলটা ময়দার সাথে খুব ভালো মতো হাত দিয়ে আমি চটকে মিশিয়ে নিব। এই খাস্তাটা যত বেশি ভালো হবে, আপনার যত ধরনের হোটেল আইটেম আছে সেগুলো কিন্তু তত ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন, এভাবে একটা মুট করার পর খুব ভালো মতো কিন্তু এটা দলা পেকে যাবে এবং আরেকটুখানি নখ দিয়ে নাড়া দিলেই কিন্তু এটা ভেঙে যাবে। তো এই সময় আসলে বুঝতে হবে যে আপনার ময়দাটা পারফেক্ট। তো অল্প অল্প হালকা রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা সুন্দর ময়ান তৈরি করে নিচ্ছি। জাস্ট একটু শক্ত একটা ময়ান তৈরি করে নিব। এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 20 মিনিটের জন্য। তো এই ফাঁকে আমি এখানে একটা শিরা বানিয়ে নিচ্ছি। এজন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার আমরা চুলা জাল দিয়ে এটাকে খুব ভালো মতো জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো গলে যায়। খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে তখন আমি এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, সুন্দর একটা স্মেলের জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু, 1 টুকরা লেবু নিয়ে আমি খুব ভালো মতো স্কুইজ করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তাতে আপনাদের যে চিনি শিরাটা আছে তাহলে সেটা কিন্তু অনেক চিটচিটে হবে না, একটার সাথে একটা লেগে যাবে না অনেকক্ষণ, কিন্তু এই চিনি শিরাটা খুব ভালো মতো লিকুইড থাকবে ভালো। তো একটা বলক দিয়ে জাস্ট আমি এটাকে নামিয়ে দেব, খুব বেশি জাল করার এটা প্রয়োজন নেই। তো মোটামুটি এখানে আমার শিরাটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে জাস্ট ঠান্ডা করে নিচ্ছি। এবার আমার যে ময়দাটা ছিল সেটাকে মোটামুটি রেস্ট রাখা শেষ। আমি এখানে 15 থেকে 20 মিনিট পর এই ময়দাটাকে আরও একটু ভালো মতো মথে নিব। তো এটা কিন্তু একটু মাস্ট, এটা একটু ভালো মতো মথে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে লেচি কেটে আমি এখানে একটা লেচি নিয়ে নিলাম এবং এটা থেকে খুব সুন্দর করে একটা গোল রুটি বানাবো। নর্মালি আমি এই 1 কাপ ময়দা দিয়ে কিন্তু 5টা রুটি বানাতে পেরেছি। সো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বানানো শেষ। আর রুটির আমি যেই সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটা না, নর্মাল আমরা যেরকম বাসায় রুটি বানিয়ে খাই ঠিক সেরকম একটা মানে মোটা হবে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। তো এরকম করে আমি টোটাল 5টা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি একটা একটা করে সেট করছি। তো প্রথমে এখানে একটা রুটি নিয়ে নিলাম, এটার উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর মতো চারপাশে ব্রাশ করে দিব। এরপর এর উপরে আমি একটুখানি করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও ছিটিয়ে দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটার টেক্সচারটা খুব ভালো আসবে। তো এভাবে কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে আমি এটার উপরে আরও একটা রুটি বিছিয়ে দিলাম এবং সেটার উপরেও সেমভাবে একটু অয়েল ব্রাশ করে নিয়ে আবারও একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে, তো এভাবে প্রত্যেকটা রুটি দেওয়ার পর শেষে এসে এভাবে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি রুটিটাকে আরও একটু বেলে নিচ্ছি, আর একটু বড় করে নিব। তো দেখতেই পাচ্ছেন, এবার আমরা এই রুটিটাকে খুব সুন্দর করে এভাবে একটা বড় রোল বানিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার দুই সাইডের দুই পাশটা কেটে এই দুটোকে আমরা রাখবো না, এই দুটোকে আমরা ফেলে দিচ্ছি। আর বাকি এভাবে আমরা যতটুকু খাজার সাইজ আমাদের দরকার ততটুকু করে আমরা এই পুরো ময়দাটাকে কেটে নিব। এবার এভাবে একটা লেচি নিয়ে এভাবে নখ দিয়ে একটুখানি প্রেস করে বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিব একটুখানি লম্বাটে করে। তো ব্যাস, আমাদের খাজা কিন্তু রেডি। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি তেলে ভাজার জন্য। তো এখানে প্যানের মধ্যে আমি তেল অলরেডি গরম করতে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটা একটা করে সবগুলো খাজা দিয়ে দিচ্ছি। এই সময় এসে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, মিডিয়ামে রেখে কিন্তু প্রথমে এই খাজাগুলোকে ভাজতে হবে। খাজাগুলো প্রথমে তেলে দেওয়ার সাথে সাথে নিচে চলে যাবে, এটা কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে উপরে উঠে আসবে।
শুরুতেই কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু খাজাগুলো খুব ভালোভাবে ছড়াবে না বা ফুলবে না। তো মিডিয়াম আঁচে করে তারপরে শেষের দিকে এসে আপনি একটু চুলাটা বাড়িয়ে দিয়ে সুন্দর একটা কালার হলে এবারটাকে নামিয়ে নেবেন এবং সরাসরি এটা তেল থেকে উঠিয়ে এভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিবেন গরম থাকা অবস্থাতেই। ব্যাস, এটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি এপিটোপিট ঘুরিয়ে ঘুরিয়ে এই চিনি শিরার মধ্যে রাখবেন, এরপর এটাকে তুলে নিলে হয়ে যাবে। তো ব্যাস, আমার খাজাগুলো কিন্তু একেবারেই রেডি। তো কেমন লাগলো আজকের এই রসে ভরা খাজা? এটা কিন্তু দেখতেই পাচ্ছেন, মানে বাইরে থেকে একেবারে ক্রিস্পি থাকে আর ভেতরে কিন্তু পুরোপুরি রসে ভরা। আমি জাস্ট একটা আপনাদেরকে একটুখানি ভেঙে দেখে দিচ্ছি এটা কতটা রসালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বা বুঝতেই পারছেন এটা ভেতরে কিন্তু পুরোটা কিন্তু চিনির শিরায় একেবারে টুবু টুবু হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করে দিচ্ছি। এই খাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আমি দেখেছি আপনারা আমার রেসিপিগুলো দেখেন ঠিকই, কিন্তু অনেকে লাইক করেন না। তো প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলোতে একটা করে লাইক করে যাবেন। যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট টাইম কে কী ধরনের রেসিপি দেখতে চান সেটা জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের রেসিপিটি শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।